ফারাক্কা, চাকুলিয়া, সন্দেশখালীর পর বাঁদুড়ি। আমরা দেখলাম বিডিও অফিসে আবারও তাণ্ডব। সুপ্রিম কোর্টের নির্দেশ, নির্বাচন কমিশনের নির্দেশ, কিন্তু কোথাও কিছু নয়, আবারও তাণ্ডবের ছবি দেখা গেল। কিন্তু কেন বারবার এই ছবিটা দেখতে হচ্ছে? এই নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে আরো তথ্য জানবো। শ্রাবন্তী, কি পদক্ষেপ? দেখো, এসআইআর চলাকালীন জেলায় জেলায় একাধিক জায়গার সংঘর্ষের ছবি সামনে এসেছে, কিন্তু সরাসরি যদি এসআইআর এর সাথে সম্পর্কযুক্ত না হয় তাহলে কমিশনের আলাদা করে কোনো পদক্ষেপ কমিশন নেয়নি। এক্ষেত্রে বাদুড়িয়ার যে ঘটনা ঘটেছে সেটা ফর্ম 7কে ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি বিনিময় হয়েছে, এমনকি বিডিও অফিস সেখানে ভাঙচুর পর্যন্ত চালানো হয়েছে। এই ঘটনা সরাসরি এসআইআর এর সঙ্গে সম্পর্কযুক্ত বলে রিপোর্ট তলব করা হয়েছে। নির্বাচনী আধিকারিকরা আজকে তাদের রিপোর্ট দিয়ে জানাবেন কেন এই ঘটনা এবং ঘটনার জেরে কতখানি হিয়ারিংয়ের উপর প্রভাব পড়েছে। এর আগেও আমরা দেখেছি যে শুনানির ক্ষেত্রে যেখানে যেখানে শুনানি হচ্ছে সেখানে যদি কোনো রকমের অশান্তির ঘটনা ঘটে থাকে তাহলে শুনানি বন্ধ করে দিতে হবে এমন নির্দেশ দিয়েছিল কমিশন। তার কারণ শুনানি করতে যারা আসছেন সেই সমস্ত ভোটাররা, মাইক্রো অবজারভাররা, ইয়ারোরা, যাবতীয় নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত আধিকারিকদের সবথেকে আগে বেশি গুরুত্ব দিতে চাইছে কমিশন এবং সেজন্য হিয়ারিং বন্ধ রাখার পরামর্শ দিয়েছিল কমিশন। এখানে হিয়ারিং কতখানি ব্যাহত হয়েছে সেটা জানতে চাইবে কমিশন এবং দোষী কারা, কেন এই ঘটনা ঘটলো তারপরেও তার পরবর্তী সময় পদক্ষেপ নেওয়া হবে বলে এমনটা একটা খবর পাওয়া যাচ্ছে। যদিও প্রশ্ন উঠছে, এখনো পর্যন্ত বিভিন্ন বিষয়ে কমিশন তাদের নিজস্ব মতামত দিয়েছে, অত্যন্ত কড়া পদক্ষেপ নেবার কথাও জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেগুলি কার্যকর হয়নি। ফলে এই ধরনের ঘটনা যদি এসআইআর চলাকালীন ঘটে আগামী নির্বাচনে তার প্রভাব কতখানি বাড়বে ইতিমধ্যেই উঠছে সেই সমস্ত প্রশ্ন। বুঝতে পারলাম, ধন্যবাদ শ্রাবন্তী। 24 পরগনার বাদুড়িয়া, সেখানে কি ছবি দেখতে পাওয়া গিয়েছে? সেখানে দেখতে পাওয়া গিয়েছে বিডিও অফিসে ঢুকে এইআরওকে মারধর করা হচ্ছে। আর ঠিক এখানেই প্রশ্ন যে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কড়া নির্দেশ দেওয়ার পরেও কিভাবে বিডিও অফিসে এভাবে একদল মানুষ এখনো চড়াও হতে পারছেন, এই প্রশ্নটা আরও একবার প্রকট হচ্ছে। শুনানির শেষ লগ্নেও কোথায় নিরাপত্তা, পুলিশ কি করছিল, আবারও সেই প্রশ্ন উঠছে বাদুড়িয়ার এই ঘটনায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি গতকাল, সেই ছবি আপনারা দেখছেন। শুভেন্দু অধিকারী এই পোস্ট করেছেন। আমার সহকর্মী দীপঙ্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, আমি তোমার কাছে এই প্রশ্নটাই নিয়ে যাবো আরো একবার, এই ঘটনাগুলো যে প্রশ্নগুলোকে আরো একবার সামনে আনছে যে সুপ্রিম কোর্ট কমিশন তাদের কড়া নির্দেশের পর একই ঘটনা আটকানো যাচ্ছে না, পুলিশ তাহলে কি ভূমিকা পালন করছে? তারা কি আবারও নিরাপদ দর্শকের ভূমিকায়? দেখো, একদমই তাই। অনেকগুলো প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনার পর। প্রাথমিকভাবে তুমি যে কথা বলছো, পুলিশের ভূমিকা কী ছিল? যখন দেখছে 30 থেকে 40 জন লোক আচমকা তারা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছেন, এইআরওকে তাদের আটকে দিচ্ছেন, ঘেরাও করছেন, পুলিশ তো ওই শুনানি কেন্দ্রে থাকবার কথা, তারা তো আটকানোর কথা, তারা কেন আটকালো না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় বিষয়, যে ফর্ম 7 জমা পড়ছে এগুলো তো অধিকারের মধ্যে পড়ে। যদিও যারা বিক্ষোভ দেখাতে এসেছিলেন তাদের দাবি যে বিজেপির তরফে ফর্ম 7 40 জনের নামে জমা দেওয়া হচ্ছিল বা জমা দেওয়া হয়েছে। যিনি জমা নিয়েছেন তার তো কোনো অপরাধ নেই, তিনি তো কাজ করছেন কমিশনের, তার কাজ জমা নেওয়া এবং তা নিয়ে তদন্ত করা। তিনি জমা দিয়ে চলে গেছেন, তারপর তিনি কেন জমা নিয়েছেন এই নিয়েই কিন্তু ক্ষোভ বিক্ষোভ। এবং যে 40 জনের নাম এসছে তারা এসে ওই ব্যক্তিকে অর্থাৎ ওই অফিসারকে ধাক্কাধাক্কি করেন, মারধর করার চেষ্টা করেন, হেনস্থা করেন। এই যে সময়টা গেল, এই সময়টার মধ্যে যে অফিসার ছিলেন তাকে কেন পুলিশ প্রোটেকশন দিতে পারলো না? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কমিশনের তরফে বারবার প্রসঙ্গ উল্লেখ করে বলা হচ্ছিল যে শুনানি কেন্দ্রে নিরাপত্তা রাখতে হবে এবং শুনানি কেন্দ্রে যে সমস্ত মানুষ কাজ করছেন বিশেষ করে কমিশনের তরফে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটা এখানে লক্ষ্য করা গেল না। একই সঙ্গে তারা এসে একজন অফিসারকে হেনস্থা করে চলে গেলেন। এই কারণেই কিন্তু কমিশনের তরফে, মুখ্য নির্বাচন কমিশনের তরফে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। যদিও এই রিপোর্ট প্রসঙ্গে এখনও পর্যন্ত জেলা দপ্তরের তরফে, সেই জেলা শাসক হোক বা বিডিও স্তরে, কেউই কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি। প্রাথমিকভাবে বিডিও স্তরে যেটা জানানো হয়েছে যে ওই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার একটা তদন্ত হবে, কিন্তু এই ঘটনার তদন্ত এবং তার রিপোর্ট আজকে জমা দেওয়া, এই সমস্ত বিষয় কিন্তু আলাদা করে আলোচনা ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। তারা কী জন্য এসেছিল, তারা কীভাবে ঢুকতে পারলো একসঙ্গে এতগুলো লোক, তারা কিভাবে একটা অফিসারকে হেনস্থা করলো, এইসব নানাবিধ প্রশ্ন রয়েছে। সেই প্রসঙ্গগুলো কিন্তু এই তদন্তের মধ্যে রয়েছে এবং যে 40-42 জনের নামে ফর্ম 7 জমা পড়েছে তাদের আদতেও ফর্ম 7 জমা পড়ার মতো বিষয় কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। শুভজিৎ, কিছু কমপ্লেন জমা পড়েছিল, আমরা এনকোয়ারি করছি, দেখা যাক কী হয়। একটা মব এসেছিলো, একটু সমস্যা হয়েছিল, ওটা আমরা দেখছি কি প্রয়োজনীয় স্টেপ যা যা লাগবে আমরা নেব। বিএলও থ্রু দিয়ে আমরা এনকোয়ারি করছি,
যেভাবে হবে আমরা সেভাবে করব। 45 জন ভোটারকে মৃত দেখানো হয়েছে, 33 জনকে মৃত, 12 জনকে ডবল দেখানো হয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি দীপক মণ্ডল এই জঘন্য কাজটা করেছে, ফর্ম 7 জমা দিয়েছে, ঠিক আছে? তার জন্য বিডিও অফিসে এসেছি, বিডিওর কাছে দীপক মণ্ডলের এগেনস্টে শাস্তি চাই, আমরা কঠোর ব্যবস্থা নেয় প্রশাসন, তার জন্য আমরা এখানে এসেছি। ভিডিও বিষয়ে এসেছি, আমাদের তো মৃত্যু ঘোষণা করতেছে, তা আমরা জীবিত আছি কি দেখা চাইছি ভিডিও সাহেবের কাছে। কারা করলে এটা? বিজেপির লিডার। কি চাইছেন এখন আপনি? আমি চাই শাস্তি। এদিকে এসআইআর শুনানিতে তৃণমূলের বিরুদ্ধে তাণ্ডব শাসানির অভিযোগ। বাদুড়িয়ার বিডিও অফিসে ছবি পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারী। আধিকারিকদের হেনস্থার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ফারাক্কা চাকুলিয়ার ঘটনা উল্লেখ করে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা। রাজ্যে বেহাল আইন শৃঙ্খলার অভিযোগ করে তোপ শুভেন্দুর। ভোটার তালিকায় কারচুপি করতেই শাসকের হম্বিতম্বি, দাবি বিরোধী দলনেতা। আপনাদের আরো একবার জানাবো, এসআইআর শুনানিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাণ্ডব শাসানির অভিযোগ বিরোধী দলনেতা। বাদুড়িয়ার বিডিও অফিসে ছবি পোস্ট করেছেন তিনি। পোস্ট করে তিনি এই দাবি করছেন, আধিকারিকদের হেনস্থার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এর পাশাপাশি ফারাক্কা চাকুলিয়ার ঘটনারও উল্লেখ করেছেন তিনি। তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। রাজ্যে আইন শৃঙ্খলার পুরো বেহাল অবস্থা, এমনই অভিযোগ করে তোপ শুভেন্দুর। ভোটার তালিকায় কারচুপি করতেই শাসকের তরফ থেকে হম্বিতম্বি করা হচ্ছে, এমনই দাবি বিরোধী দলনেতার। বাদুড়িয়ায় বিডিও অফিসে তাণ্ডব, সিইও দপ্তরে অভিযোগ বিজেপির। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্রুত হস্তক্ষেপের দাবি গেরুয়া ব্রিগেডের। ভোটার এবং বিজেপি কর্মীদের নিরাপত্তার দাবি বিজেপির। কয়েকদিন ধরে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বাইক বাহিনী। দলের কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে দুষ্কৃতীরা, দাবি বিজেপির। কমিশনের কাছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবি পদ্ম শিবিরের। বাদুড়িয়া, চাকুলিয়া, ওপরে চোপড়া কিংবা এইসব সীমান্তবর্তী এলাকাগুলোতে যে ধরনের কারবার হচ্ছে, কোথায় এটা তো কখনো পুরুলিয়ায় দেখছি না, আমরা তো এটা বাঁকুড়ার জায়গায় দেখছি না। এমনকি আমরা বীরভূম ইত্যাদি জায়গায়, যেখানে দেশের স্থায়ী হিন্দু মুসলমান নির্বিশেষে যারা ভোটার, যারা এখানকার নাগরিক, যারা এই দেশকে ভালোবাসেন, তাদের মধ্যে তো দেখছি না। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বেশি হচ্ছে। তার কারণ এটা আমাদের অভিযোগ প্রমাণিত হচ্ছে যে ওখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানরা এই কাজ করছে। বলে দেওয়া হচ্ছে এর মধ্যে হিয়ারিং কমপ্লিট না হলে সব নাম বাদ যাবে। তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। মানুষকে ভয় দেখানোর জন্য তৃণমূল কংগ্রেস। ইলেকশন কমিশন অপ্রস্তুত, অপদার্থ, তাদের জন্য মানুষ ভয় পাচ্ছে। ভয়টা কোথা দিয়ে কিভাবে তারা প্রকাশ করবে? আজকে 1.5 কোটি 2 কোটি লোককে রাস্তায় নামিয়ে দিয়েছে, তাদের বলে দিচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এতজনের নামে তারা নোটিশ পাঠাচ্ছে, হিয়ারিং এর টাইম নেই। বলুন তো কি করবে তারা? কিন্তু এবার কিছু প্রশ্ন তুলতেই হয়, অ্যাকশন কি নেওয়া হচ্ছে? আমরা একটার পর একটা ছবি দেখছি, বলছি আমরা যে সুপ্রিম নির্দেশ আছে, কমিশন নির্দেশ দিচ্ছে, কিন্তু কোথাও কিছু হচ্ছে না। শুধুমাত্র কি তলব করেই হয়ে যাবে? দেখুন, একটা জিনিস আমরা পরিষ্কারভাবে দেখেছি, মানে শুধু কি তলব করলে কাজ শেষ? কারণ যেখানে বারবার বিরোধীরা বলছে ভাষণ না, অ্যাকশন চাই। অ্যাকশন কই? তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে তাণ্ডবের পর কমিশনকে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, এফআইআর করার নির্দেশ দিল শাসক দলের বিধায়কের বিরুদ্ধে, এখনো তা হয়নি। বিডিও অফিসে তাণ্ডবের জেরে চাকুলিয়ায় 2 দিন বন্ধ ছিল শুনানি। সেখানে কি অবস্থা? তা ব্যবস্থাই বা কি নেওয়া হয়েছে? তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে আবার ইটাহারের শুনানি কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠেছিল। শুনবো বক্তব্যগুলো এখানে। হিন্দু ভাইরা আমাকে বলেছে আমি আমার বাপের নাম বললাম না, তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না। আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই দ্বিচারিতার নির্বাচন। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে? নির্বাচন কমিশনার এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও
কাগজ আমরা দেখাবো না। তুমি জনগণের ভোট নিয়ে প্রধানমন্ত্রী হয়েছো, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছো, তুমি আধার কার্ডের মান্যতা দিবে না, তুমি ভোটার কার্ডের মান্যতা দিবে না, তুমি রেশন কার্ডের মান্যতা দিবে না। জনসাধারণ করেছে এটা। তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আছে কোথাও? আমাদের রিপোর্টারের সঙ্গে প্রদীপ্ত রয়েছে। প্রদীপ্ত, দেখো আমরা বক্তব্য শুনলাম, কিন্তু যার নেতৃত্বে হামলা তাণ্ডব যেটাই হোক না কেন, ছবি তো আমরা দেখেইছি, তারপরেও এত কথা সামনে আসছে, কিন্তু কেন বিরোধীরা যে অ্যাকশনের কথা বলছে সেই অ্যাকশন তো আলটিমেটলি দেখা যাচ্ছে না। দেখো, এর উত্তর একমাত্র দিতে পারবে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে বিজেপি বারংবার এক্ষেত্রে প্রশ্ন তুলেছিলেন। শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিজেপির বিভিন্ন নেতৃত্ব তারা বারবার বলেছেন যে জ্ঞানেশ কুমারকে দিল্লি থেকে বসে এই গোটা সিস্টেমটা দেখলে হবে না, তাকে রাজ্যে আসতে হবে এবং এই রাজ্যের এই মুহূর্তে এসআইআরকে ঘিরে যে খণ্ড খণ্ড ছবিগুলো উঠে আসছে সেখানে কিন্তু এটার খুব প্রয়োজন রয়েছে। কিন্তু কমিশন শুধুমাত্র তারা রিপোর্টই তলব করছে, আর তারপরে কোথাও দেখা যাচ্ছে না যে মনিরুল ইসলামের বিরুদ্ধে কোথাও ব্যবস্থা নেওয়া হয়েছে, বা কোথাও কেউ দেখাতে পারবে না যে চাকুলিয়ার ক্ষেত্রে তারা ব্যবস্থা নিয়েছে, এবং ব্যবস্থা যদি নেওয়া হতো হয়তো সেক্ষেত্রে ছবিটা কিছুটা বদলাতো। তার কারণ কমিশনের আধিকারিক হিসাবেই তারা কাজ করতে গিয়েছে। ইয়ারও হোক, এইয়ারও হোক, বিএলও হোক, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কমিশনের। কমিশন শুধুমাত্র আমরা যদি দেখি যে মুখ্য নির্বাচন কমিশনার তিনি দিল্লি থেকে তার মতো করে বিভিন্ন বিষয়কে নির্দেশ দিচ্ছেন, এমনকি সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছিল যে গোটা প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে চলে সেটা রাজ্য সরকারকে স্থির করতে হবে। অর্থাৎ এই যে যারা গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন, যে সমস্ত আধিকারিকরা, যে সমস্ত কর্মীরা, তাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হবে। তার কারণ তারা কিন্তু তার বাড়ির কোনো কাজের জন্য ওখানে। তুমি একটু সঙ্গে থাকো। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় বাবু, বিরোধীরা বলছে যে বারবার করে এরকম একটার পর একটা ঘটনা ঘটছে কিন্তু কোনো অ্যাকশন নেই, আর যেটা আমরাও দেখছি যে ছবিটা, আপনিও আশা করছি আপনিও সেটা স্বীকার করবেন যে শুধু রিপোর্ট চাওয়া হচ্ছে, নো অ্যাকশন। কি বলবেন? কমিশন কিভাবে অ্যাকশন নেবে যখন কোনো একটা সংস্থা তার নিরপেক্ষতা হারায়, তার স্বকীয়তা হারায়, অন্যের বিটিং হয়ে কাজ করে, সমস্ত আইন কানুনকে মাথায় তুলে রেখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অপারেট করে, তখন সেই কমিশনের যে গ্রহণযোগ্যতাটা সেটা নিয়েই তো প্রশ্ন তোলে। কারণ তারা নিজেরাই তো কোনো নিয়ম মানছেন না, তাহলে তারা অন্য কাউকে কি জিজ্ঞাসা করবেন? আমরাও তো চাই যে এই কমিশন নিরপেক্ষভাবে কাজ করুক, কিন্তু সেটাই তো হচ্ছে না। এটা দুর্ভাগ্য যে ভারতের জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে। ধন্যবাদ আপনাকে। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4 বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, নইলে আমরা ভোটাররা করলে এবারে সুপ্রিম কোর্টে যাব। এতদিন তো ইলেকশন কমিশনার মমতা ব্যানার্জি লোকরা যাচ্ছে, এরপরে পাবলিক যাবে, আমরা যাব সুপ্রিম কোর্টে, আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। ইলেকশন কমিশন শুধু চিঠি চাপাটি করে কিছু হবে না, আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে, সমস্ত ক্ষমতা দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। আমি কথা বলবো প্রদীপ্তের সঙ্গে। প্রদীপ্ত, এই শাসক বিরোধী বক্তব্যগুলো আমরা এক এক করে শুনলাম, তাহলে কি এই সব কথাগুলো শোনার পর কি মনে হচ্ছে যে এই কমিশনের নন অ্যাকশন মোড দেখে দুজনের মানে দুপক্ষের এক সুর হচ্ছে? দেখো, খুব স্বাভাবিকভাবেই সেই সুরটা হচ্ছে। কোথাও তৃণমূল কংগ্রেস তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে, আবার কোথাও কমিশন একটা সিদ্ধান্তের কথা জানাচ্ছে বটে, কিন্তু তারপরে আর সেক্ষেত্রে কোথাও কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। এবং ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না বলেই হয়তো এই ছবিটা বারবার করে ঘুরে ফিরে আসছে। সেটা হতে পারে উত্তরবঙ্গের চাকুলিয়া, হতে পারে দক্ষিণবঙ্গের বাদুড়িয়া। তার কারণ অ্যাকশন থাকলে সবাই দেখতে পাচ্ছে যে কমিশন অনেক কিছু বিষয় বলছে বটে, কিন্তু কোথাও কোনো ব্যবস্থা হয় না। ফলে যার যেখানে মনে হচ্ছে তার প্রভাব খাটানোর, কাউকে ধাক্কা মারার, কাউকে কলার ধরে টেনে হিঁচড়ে হেনস্থা করা, সেই গোটা কাজটা তারা সেভাবেই করছে। এখন দেখার বিষয়, নজর থাকবে। ধন্যবাদ।